হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি মৌমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম, একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি আমার জীবন কাহিনী কিছুটা তুলে ধরবো। তো চলো বন্ধুরা, আমরা রেলগেট পার হয়ে গেলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এখন হচ্ছে রাস্তায় যেতে যেতে অনেকগুলো গণেশ পুজোর প্যান্ডেল দেখতে পেলাম, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এটা হচ্ছে গিটার শেপে একটা প্যান্ডেল, ছোট ছোট অনেকগুলো গিটার দিয়েই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। সত্যি কথা বলতে এবারে আমি ঠাকুর দেখতে বেরোইনি, আমার ছেলেকে নিয়ে একদিন আমাদের পাশে যে গোল পার্ক আছে সেই গোল পার্কে এসেছিলাম। সেখানে এসে আমি দুটো পুজো হয়েছিল, দুটো ঠাকুর আমার ছেলেকে দেখিয়েছিলাম। তাছাড়া ছেলের জন্যই আসা, কারণ নিজেদের আসার একদমই মন মেজাজ ছিল না। আর এখানে আর একটা প্যান্ডেল, মানে এই দুটো প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করেছি। এই প্যান্ডেলটা নাকি বৃষ্টি হয়েছে বলে এরকম হয়ে গেছে, তাছাড়া বৃষ্টির আগে নাকি খুব সুন্দর দেখতে হয়েছিল। এটা অনেকটা মানে পাহাড়ের মতন করেছে। আর আমরা গেছিলাম দোকানের মালপত্র আনতে, আর এখন আমি বাড়িতে চলে এসেছি। কী কী মালপত্র এনেছি দেখো, 3টে ব্যাগ ভরে ভরে মালপত্র এনেছি। তো যেই জীবন কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করব সেই কথাটা তোমরা শুনতে থাকো, আর তার সাথে আমার এই ভ্লগটা মানে আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো, খুব ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে বন্ধুরা? এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা দোকানে রয়েছি, আর এই দোকানের কিছু মালপত্র আমি গোছাচ্ছি। তার আগে তো বললামই যে 3টে ব্যাগ ভরে মালপত্র এনেছি। আসলে গত 3 মাস ধরে আমাদের খুব খারাপ পরিস্থিতি গেছে, মানে সবজির ব্যবসার উপরেই ডিপেন্ড করে তো আমার এই দোকান করা হয়েছিল। তাছাড়া আমার সংসার সব কিছু এই সবজির ব্যবসার উপর। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে মোটামুটি সব ঠিকঠাকই চলছিল। বর্ষাকালটা সব ব্যবসায় একটু ডাউন যায়, আর সবজির ব্যবসা তো আরও বেশি ডাউন যায়। যেহেতু আমরা সবজির ব্যবসাটার মধ্যে ইনভলভ আছি, সেই জন্য সেটা আমরা বুঝতে পারি। তো সবজির ব্যবসা ডাউন, 3 মাস ধরে ডাউন, তার মধ্যে খরচাপাতি সমস্ত কিছুই রয়েছে। আমরা ভীষণভাবে ভেঙে পড়েছিলাম আর্থিক দিক থেকে। তো ভগবান সহায় আছে, তারপরেও আমাদের মুখে হাসিটা সবসময়ই থাকতো, ঠিক আছে। অনেক মানুষ অনেক রকমভাবে হেল্প করেছে, কিন্তু হেল্প করলেও তারা ঠিক বুঝিয়ে দিয়েছে যে টাকা না থাকলে আসলে মানুষের জীবনের কোনো মূল্য নেই, অথবা টাকা না থাকলে কোনো রিলেশন ভালো থাকে না, এটা তারা বুঝিয়েও দিয়েছে। তো তারা যে খারাপ ব্যবহারটা করেছে সেটা আমি ভুলে যাব, আর যে ভালো ব্যবহারটা করেছে মানে আমাকে যে হেল্প করেছে সেটা আমি মনে রাখবো। কারণ কোনো কিছু ঋণ কিন্তু কোনো কিছু দিয়েই শোধ করা যায় না। মানে অনেকে হয়তো এটা করতে পারে যে আমি তাকে কিছু দিয়ে সাহায্য করলাম বলে সেও আমাকে অন্য কিছু দিয়ে সাহায্য করে ঋণ শোধ করবে, সেটা কখনোই না। কোনো কিচ্ছুর ঋণ শোধ করা যায় না। তো আমিও সেটা কখনোই করতে চাই না। তো যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যে 3টে মাস আমরা পার করলাম, এই 3টে মাসে কিন্তু আমরা ভেঙে পড়িনি, ঠিক আছে। কিছু কিছু মানুষের দুর্ব্যবহার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে অনেক কিছু। তো আমরা অনেকটা স্ট্রং হয়েছি, ভিতর থেকে শক্ত হয়েছি অনেকটা, আর ভেঙেই পড়িনি কখনোই। সব সময় স্মাইল করে গেছি, আর দুজনাকে সাহস দিয়ে গেছি। আমি বিয়ে করে এসেছি এই বাড়িতে 7 বছরের কাছাকাছি প্রায়। তবে এই 7 বছরে প্রচুর স্ট্রাগল রয়েছে, অনেক কষ্ট, অনেক জার্নি, অনেক আনন্দ, অনেক খুশি, সবটা রয়েছে। সব কিছুর মধ্যে কী জানো তো বন্ধুরা, সবথেকে বেশি মনে পড়ে মানুষের খারাপ ব্যবহার। তো আমি এই 3 মাসে যা খারাপ ব্যবহার পেয়েছি মানুষের কাছ থেকে, আমার মনে হয় না আমি পুরো লাইফে এরকম খারাপ ব্যবহার কারোর থেকে পেয়েছি বলে। তো এটা শেয়ার করলাম এই কারণে, বুকের মধ্যে একটা কষ্ট চেপেছিল, সেই জন্যই শেয়ার করছি। তোমরা হয়তো বলবে যে কেন শুনবো, কেন দেখবো, বা এগুলো শেয়ার করার জিনিস না জানি, কিন্তু বুকের মধ্যে একটা চাপা কষ্ট যেটা কাউকে বলতে পারি না, আমরা দুজনেই দুজনের সাথে শেয়ার করি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কাউকেই খারাপভাবে কিছু বলছি না। প্রত্যেকটা মানুষ আমাদেরকে অনেক রকমভাবে হেল্প করার চেষ্টা করেছে বা হেল্প করেছে, তাদের জন্য ভগবান সব সময় সুস্থ রাখে, ভালো রাখে। 3 মাস খারাপভাবে কাটানোর পর এই যে 2-3টে দিন কাটাচ্ছি একটু ভালো, ঠিক আছে। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যেন সবটা ভালোই হয়ে যায় সেটাই আশা করছি। আর এখন একটু দোকানের মালপত্র কিছু আনা হয়েছে, তাই সেগুলোই সাজাচ্ছি, গোছাচ্ছি। আর আজকে কোনো ভ্লগ করা হয়নি, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। কদিন ধরেই ভাবছি শেয়ার করব। আমার দোকানে একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে 2 টাকাতে একটা বেলুন, একটা নকল নোট, একটা চশমার মতন পাওয়া যাচ্ছে, আর একটা লজেন্স। তো বাচ্চারা এটার জন্য খুব ভিড় করছে। আমার দোকানে সব মালই মোটামুটি পাবে, কিন্তু আমার কোয়ান্টিটি একটু কম থাকে। মানে তুমি যদি 5 কেজি চাও একবারে আমি তোমাকে এনে দিতে পারবো না। আমি তোমাকে বলবো যে আমি বিকেলে মালটা তোমার বাড়িতে পৌঁছে দেবো, এরকমভাবে দোকানটা চালাচ্ছি। আর সমস্ত মাল পাবে, এভরিথিং জিনিস পাবে। তাই বলে তো এরকম নেই, মানে সাবানের তো 100 রকমের সাবান আছে, মানে কথার কথা বললাম, বিভিন্ন রকম তো আছে, হলুদ আছে অনেক রকমের কোম্পানির। আমি যে কোম্পানিগুলো খুব বেশি চলতি আছে সেই কোম্পানির জিনিসগুলো রাখছি। তো কখনো সময় সুযোগ হলে পুরো
দোকানের ভিডিওটা কি আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মনের কষ্টটা তোমাদের সাথে শেয়ার করে ভালো লাগছে।